হাই, আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাজলের স্টাইল। তো কাজল আমরা পরতে কিন্তু ভীষণই ভালোবাসি। কিভাবে পরবো, কিভাবে পরলে সেটা স্মাচ প্রুফড হবে, তো সেই টেকনিকগুলো সমস্ত কিছু ইনফরমেশান আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো কাজলটা এবার পরে ফেলি। আমার হাতে রয়েছে মেবলিনের কলোসেল কাজল। এই কাজলটা আমি বহুদিন ধরে ব্যবহার করছি, আমার ভীষণই ভালো লেগেছে। এটা একদম স্মাচ প্রুফ আর ওয়াটার প্রুফও কাজলটা। আমি যেটা ফিল করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এই কাজলটা দিয়েই শুরু করা যাক আমার ফার্স্ট স্টাইল, যেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি কাজল দিয়ে। তো ফার্স্টে যে স্টেপটা আমি ফলো করব সেটা হচ্ছে আমার এই চোখের এরিয়াটা আমাকে যে কোনো একটা পাউডার দিয়ে সেট করে নিতে হবে, না হলে কিন্তু এখান থেকে যে অয়েলটা বেরোয় তাতে করে কিন্তু তোমার কাজলটা স্মাজড হয়ে যাওয়ার একদম চান্স থাকে। যাতে স্মাজড না হয় সেই জন্য আমাকে যে কোনো একটা কম্প্যাক্ট হোক অথবা কোনো লুজ পাউডার যদি থাকে তাহলে সেটা দিয়ে খুব ভালো করে চোখের এই নিচের এরিয়াটা একদম সেট করে নিতে হবে। ওপরের এরিয়াটা চাইলেও তোমরা সেট করে নিতে পারো, আমি অলরেডি ওপরের এরিয়াটা সেট করে নিয়েছি বলে তোমাদেরকে এখন আর দেখালাম না। নিচের এরিয়াটা আমি তোমাদেরকে সেট করে দেখাচ্ছি। ল্যাকমির এই লুজ পাউডারটা কিন্তু ভালো করে চোখের এই নিচটাতে অ্যাপ্লাই করে নেব, তাতে করে আমার এই চোখের নিচ থেকে যে অয়েলটা বের হতো সেটা কিন্তু প্রিভেন্ট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে আমার কাজলটা লক হয়ে যাবে, তাহলে আর কাজলটা একদম স্মাস্ট হবে না। তো এই টেকনিকটা আমি ফলো করে দেখেছি, তো এটা হচ্ছে নাম্বার 1 টিপস। তো তোমরা চাইলে ওপরটাও তোমরা সেট করে নিতে পারো, যে কোনো কম্প্যাক্ট দিয়ে হোক, যে কোনো লুজ পাউডার দিয়ে হোক। এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভীষণই ভালো, আমি বহু বছর ধরে এটা ব্যবহার করে আসছি, তাই তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম। আমার কাছে এই পাউডারটাই আছে। স্টাইলটা আমি তোমাদেরকে দেখাবো, সেটা হলো আপার ল্যাশ লাইনে কিভাবে আমরা কাজলটা সুন্দর করে অ্যাপ্লাই করব। কাজলটা ওপেন করব, ফিঙ্গার দিয়ে এইভাবে টেনে ধরবো, দিয়ে হালকা হাতের সাহায্যে এইভাবে ল্যাশ লাইন বরাবর অ্যাপ্লাই করে নেব। বুঝতে পারছো ডিফারেন্সটা? এই চোখে আমি কিছু অ্যাপ্লাই করিনি আর এই চোখে অ্যাপ্লাই করেছি ওপরের ল্যাশ লাইনে। আশা করি ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো। এটা হলো আমার নাম্বার 1 স্টাইল, যেটা খুব সুন্দর লাগে এইভাবে কাজল পরলে। তো সেকেন্ড যে স্টাইলটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা চলো দেখিয়ে দিই। ঠিক নিচের লাইনটাকে এইভাবে টেনে ধরে নিয়ে একদম ওয়াটার লাইন বরাবর যদি আমরা কাজলটাকে অ্যাপ্লাই করি হালকা হাতের সাহায্যে, এইভাবে একদম আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে হালকা হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে। আর তারপরে এটাকে আমি লক করে দেব। একটা আইশ্যাডো প্যালেট নেব আর এই রকম ধরনের একটা ব্রাশ নিয়ে নেব, ব্রাউন কালার হোক বা ব্ল্যাক হোক, যে কোনো কালার হোক নেব। নিয়ে আমি এই ল্যাশ লাইন বরাবর একটু স্মাচ করে দেব, তাহলে কিন্তু আমার এই কাজলটা একদমই ঘেটে যাবে না আর অনেকক্ষণ পর্যন্ত এটা পুরো লং লাস্টিং হয়ে থাকবে। কেমন লাগছে বলো? আমি এই চোখে কাজলটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখালাম দুটো ভিন্ন ভিন্ন স্টাইলে, আর এই চোখে আমি কিছুই অ্যাপ্লাই করিনি। নাম্বার 3 যে স্টাইলটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে চোখটা বন্ধ করে নেবে, বন্ধ করে একদম ল্যাশ লাইন বরাবর ঠিক এইভাবে কাজলটাকে অ্যাপ্লাই করবে। একদম ল্যাশ লাইন বরাবর ধরে কাজলটাকে একদম এইভাবে করে অ্যাপ্লাই করবে, হালকা হাতে অ্যাপ্লাই করবে। দেখবে একটা ডিফারেন্ট শেপ চলে আসছে, বুঝতে পারবে তোমরা চোখটা বন্ধ করলে। আমি এই চোখে কিছুই অ্যাপ্লাই করিনি, এখানে কোনো কাজল নেই। আর এখানে আমি তোমাদেরকে আর একটা ডিফারেন্ট স্টাইল দেখানোর চেষ্টা করলাম, হালকা হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে করতে যাবে। তারপর এটাকেও কি করে স্মাস্ট করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যাতে করে এই ওপরের লাইনটা একদমই ঘেটে যায় না। ইউজ করে নিচ্ছি আর সেম ব্রাশই আমি ইউজ করছি, আর এই কালারগুলোই আমি নেব, তাতে করে আমার
কাজলের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। ভালোভাবে এটাকে একদম স্মাস্ট করে দেব, তাতে করে আমার এটা একদম লক হয়ে যাবে আর একদম ঘেটে যাবে না। তো আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো, এই চোখের আর এই চোখের মধ্যে ডিফারেন্সটা। আমি ইচ্ছে করেই একটা চোখে তোমাদেরকে কাজলটা অ্যাপ্লাই করে দেখালাম ডিফারেন্ট স্টাইলে, তাতে করে তোমরা বুঝতে পারবে। তার কারণ হচ্ছে দুটো চোখে যদি আমি কাজল অ্যাপ্লাই করতাম তাহলে কখনোই কিন্তু ভালোভাবে বোঝা যায় না যে ডিফারেন্সটা আলটিমেটলি কি হলো। তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা চোখে অ্যাপ্লাই করে দেখালাম 3টে স্টাইল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রচুর শেয়ার করো ভিডিওটাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আজকে আসি, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই।